আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে গতির লাস্ট ক্লাসে করিয়েছিলাম হলো গ্রাফ রিলেটেড যাবতীয় ম্যাথমেটিক্স ছিল। আজকে থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স যা আছে সব মোটামুটি আমরা এক ক্লাসে শেষ করে ফেলবো। চলেন প্রথম সৃজনশীলটা দেখি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল। এই সৃজনশীলটা অনেকগুলো ক্রাইটেরিয়া বেসডে আসতে পারে, লাইক এটা তো দুইটা গাড়ি নিয়ে যে দুইটা গাড়ি একটা আরেকটাকে ওভারটেক করতেছে সেই ঘটনা। এটা না হয়ে আপনাদের ওই টম এন্ড জেরির অঙ্কটাও হইতে পারে। এই রিলেটেড একটা ম্যাথমেটিক্সের সলিউশন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। চলেন আমরা এটা নিয়ে আগে অ্যানালাইসিস করি। এখানে কি আছে দেখেন, এখানে একটা ট্রাক দেওয়া আছে আর একটা গাড়ি দেওয়া আছে, প্রাইভেট কার। দুটার মধ্যে গ্যাপ দেওয়া আছে 80 মিটার। এবার নিচে কি বলছে, পি অবস্থান থেকে একটি ট্রাক 21 মিটার পার সেকেন্ড সমবেগে। এইটুক বলার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এই ট্রাকের জন্য সবসময় এই একটাই সূত্র প্রযোজ্য, এস সমান সমান ভিটি, কারণ এটা সমবেগে চলতেছে, এর কোনো এক্সেলারেশন নেই, কিচ্ছু নেই, আর কোনো সূত্র ভাবা দরকার নেই। এরপরে দেখি কি বলা আছে যে ও কিউ অবস্থান থেকে, যে কিউ পজিশন থেকে একটি গাড়ি, এই গাড়িটার কথা বলা আছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। ওকে, তাহলে গাড়ি সম্পর্কে কি কি ডেটা দেওয়া আছে? আদিবেগ বলা আছে গোল্লা মিটার পার সেকেন্ড, এক্সেলারেশন মান বলা আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাটস ইট। এইভাবে যাত্রা শুরু করছে। এইগুলো আমাদের উদ্দীপক অ্যানালাইসিস। এই টাইপের ঘটনাতে আসলে নর্মালি যে জিনিসটা হয়, পিছন থেকে যদি কোনো একটা গাড়ি সমবেগে চলে আর সামনে যদি স্থির অবস্থান থেকে একটা এক্সেলারেশন নিয়ে গাড়িটা যাত্রা শুরু করে, তাহলে সাধারণত যেটা হয় দেখেন, এই গাড়িটা, এটা আমার সামনের গাড়ি, এটা আমার পিছনের গাড়িটা, এই যে নেন, এটা ছিল সামনের গাড়ি, এটা হলো পিছনের গাড়ি। তো সামনের গাড়িটা সবেমাত্র স্টার্ট নিচ্ছে এক্সেলারেশন দিয়ে, আর এইটা অলরেডি চলতেছিল 20 মিটার পার সেকেন্ড বেগে। তো এইটা সবেমাত্র স্টার্ট নিতে নিতে এইটা দেখেন প্রচণ্ড বেগে সমবেগে এসে এটাকে ওভারটেক করে চলে যাবে। এইটার বেগ কিন্তু আর বাড়বে না স্যার, এই পিছনে যে গাড়িটা ছিল এইটার। কিন্তু এইটার পরিচয় কি, এটা 2 মিটার সেকেন্ড স্কোয়ার এক্সেলারেশনে এটার আপনার বেগ বাড়তেই থাকবে, মানে প্রথম সেকেন্ড, পরে হবে 2 বেগ, পরে হবে 4 বেগ, পরে 6 বেগ, 8, 10, 12, 20, 40, 100, 200, 500 হইতেই থাকবে। যদি হতেই থাকে, এটা তো ওভারটেক করে চলে গেছে, কিন্তু এটার বেগ তো একটা সার্টেন টাইমে গিয়ে অনেক বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে যেটা হবে দেখেন, এটা কিন্তু আগায় গেছে অনেক, তখন এই যে এইটা পিছন থেকে ধাওয়া করে আসবে, কারণ এটার বেগ অনেক বেশি। অনেক বেগ বেশি হওয়ার কারণে এইটা আবার তাকে ওভারটেক করে চলে যাবে। এই টাইপের কেসে সবসময় দুইবার ওভারটেকিং হয়। প্রথমবার পিছ থেকে এসে ওভারটা সমবেগেরটা ওভারটেক করে চলে যায়, দেন ও আবার গিয়ে ওভারটেক করে ফেলে। এই ছিল এটার থিওরি। চলেন এবার সলিউশন করে ফেলি দুমদাম করে। তো আমার প্রথম প্রশ্ন হলো 1 নাম্বার, যে গাড়িটি 20তম সেকেন্ডের স্মরণ কত? 20তম, এটা কিন্তু 1 সেকেন্ডের মান, মানে 20 নাম্বার সেকেন্ডের মান। অনেকে ভাবে এটা 20 সেকেন্ড কিনা, না, এটা 1 সেকেন্ড, সেটা হলো 20তম সেকেন্ড। তো কিভাবে করে চলেন আমরা একের সলিউশন স্টার্ট করতেছি। গাড়ির জন্য আমরা প্রথম টি এর মান নেব হলো 20 সেকেন্ড। আমরা দেখেন, ধরেন এইখানে থেকে গাড়িটা যাত্রা স্টার্ট করে এই পর্যন্ত আসলো 20 সেকেন্ড সময়, এটা আমরা বের করব। টোটাল S1 একটা সরণ আমরা বের করব। দেন আমরা কি করব, এই আরেকটা সরণ বের করব। ধরেন এই পজিশন, এইখানে কতটুক সময় আসছে? 19 সেকেন্ডে। তাহলে দেখেন এই যে জায়গাটুকু, এটা কি 19তম সেকেন্ড থেকে 20তম সেকেন্ডের সরণ, দ্যাট মিনস এইটাই হলো 20তম সেকেন্ডের সরণ। তার মানে আমরা আরেকটা অঙ্ক চালাবো, সেখানে আমরা S2 বের করব, এবং এটা 19 সেকেন্ডের জন্য। দেন আমরা S1 থেকে S2 বাদ দিয়ে দিলে আমরা 20তম সেকেন্ডে যে সরণটা ছিল ওইটা পেয়ে যাব। তো টি এর মান 20 সেকেন্ড নিয়ে নিলাম আমরা। আমাদের আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, এক্সেলারেশন মান দেওয়া আছে 2 মিটার সেকেন্ড স্কোয়ার। আমরা একটা S1 বের করতে চাচ্ছি। হোয়াট? এই চারটা দিয়ে ফর্মুলা হলো S ইকুয়াল টু UT প্লাস হাফ ইন্টু AT স্কোয়ার। আদিবেগ গোল্লা, এই পুরো পোর্শনটাই গোল্লা হয়ে গেছে, প্লাস হাফ ইন্টু এক্সেলারেশনের মান 2 ইন্টু 20 স্কোয়ার। তাহলে 2 2 কাটা, এটা করলে আসবে স্যার 400 মিটার। সিমিলারভাবে আপনি একটা S2 বের করবেন, তখন জাস্ট টাইমের মানটা চেঞ্জ করে নিয়ে নেবেন 19। হ্যাঁ, তাহলে UT প্লাস হাফ ইন্টু
এটি স্কোয়ার যখন টি ইকুয়াল টু 19 সেকেন্ড। তাহলে এটা আবার অ্যাজ ইউজুয়াল গোল্লা হয়ে গেল স্যার, শুধু টি এর মানটা চেঞ্জ হয়ে হাফ ইন্টু এক্সেলারেশনের মান 2 ইন্টু 19 স্কোয়ার। তাহলে 19কে স্কোয়ার করে দেন শুধুমাত্র, দেখেন কত আসে, 361 আসছে স্যার, 361 মিটার। এখন এই দুইটা বের করে দিলেই আমরা ডেল এস পেয়ে যাব দুইটা সরণের মধ্যে যে পার্থক্যটা। কত আসে স্যার? 400 মাইনাস 361, 40 থেকে 1 কম, দ্যাট মিন্স 39 মিটার। এই হলো আমাদের কাজ শেষ। তো এইভাবে আমরা প্রথম অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারি যে 20তম সেকেন্ডে সরণটা কিভাবে বের করে। যে স্যার 20 সেকেন্ডের জন্য টোটাল এস বের করবেন, দেন 19 সেকেন্ডের জন্য টোটাল এস বের করে বিয়োগ করে দিবেন, কাজ শেষ। এইটা যদি এমসিকিউতে আসে তখন কিন্তু আপনাকে এত ইলাবোরেটভাবে করা যাবে না। ওইটার জন্য আমি একটা সূত্র আপনাদেরকে দিয়ে রাখছি, সেটা হলো এনতম সেকেন্ডের সরণ। পরন্ত বস্তুর জন্য দেওয়া আছে, রৈখিক বস্তুর জন্য দেওয়া আছে, এটা আমি আবার একটু দেখাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আমরা যদি S1 বের করি তাহলে ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, আর একটা S2 হবে এইটা যে সময় তার থেকে 1 সেকেন্ড কম, যেমন এটা 20 সেকেন্ড ছিল, এটা তার আগের কত 19 সেকেন্ড। তাহলে এটা কত হবে স্যার? ইউ টি মাইনাস 1 প্লাস হাফ ইন্টু এ টি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এই দুইটার পার্থক্যটাই হবে আপনার এনতম সেকেন্ডে সরণের মান। সো ডেল্টা এস উইল বি S1 মাইনাস S2 করে দেন। তাহলে এই দুইটা থেকে ইউ কমন যায়, ইউ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি আসবে তোমার টি মাইনাস টি, মাইনাসে মাইনাস এটা প্লাস 1। এবার আসেন এইটা প্লাস হাফ অফ এ কমন, হাফ অফ এ কমন নিলাম, তাহলে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা টি কাটা জাস্ট থাকে ইউ প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটাই হলো এনতম সেকেন্ডে সরণের মান নির্ণয়ের ফর্মুলা। স্যার এখন যদি একটা টুকটাক ম্যাথ দেখেন, টুকটাক ম্যাথ সাপোজ এক্সেলারেশন মান যদি কখনো বলে দেয় 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, আদিবেগ ছিল সাপোজ 0 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু। আমি এবার একটা মান দিই 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আপনি কততম সেকেন্ডের মান চান? ধরেন আপনি 43তম সেকেন্ডে সরণের মান চাচ্ছেন আপনি ওয়াট। এই হলো আপনার প্রশ্ন। এখন এইটা দিয়ে আপনি এমসিকিউ খুব ইজিলি করতে পারবেন। সেটা হলো আপনার এসের মান হবে, আদিবেগটা নেবেন প্লাস হাফ ইন্টু এক্সেলারেশনটা বসাবেন, এক্সেলারেশন 4 ইন্টু যততম সেকেন্ডে চাইছে এই যে 43 স্কোয়ার মাইনাস তার আগেরটা 1 কম মানে 42 স্কোয়ার। এখন এইটুকু করতে তো আর আপনাদের সময় লাগবে না স্যার। তার মানে এনতম সেকেন্ডের সরণটা হলো, আপনাকে যদি 35তম সেকেন্ডের সরণটা চায় তাহলে 35 স্কোয়ার মাইনাস 34 স্কোয়ার, এই পোর্শনটা 35 স্কোয়ার মাইনাস 34 স্কোয়ার, সাথে হাফ অফ এ থাকবে আর ইউটা থাকবে যোগ আকারে। এগুলো শর্টকাট ট্রিক্সটা আপনি তখনই করবেন যখন আপনার বেসিক একদম প্রো লেভেলে চলে যাবে, নাহলে কখনোই শর্টকাট ট্রিক্স দিয়ে ম্যাথ শিখবেন না, এটা আমার রিকমেন্ডেশন। এবার চলে আসেন পরেরটা। পরের প্রশ্ন হলো যাত্রাপথে তারা কতবার মিলিত হবে। এটা ছাড়াও এই প্রশ্নটা এইভাবে করতে পারে যে এই ট্রাকটি গাড়িটিকে অতিক্রম করতে পারবে কি না, বা এরকম আসতে পারে যে গাড়িটি ট্রাকটিকে অতিক্রম করতে পারবে কি না। তাহলে চলে আসেন, আমরা ছবিটা একটু আবার আঁকি। এখন অত ডিজাইন করে আর আঁকলাম না, আমরা জাস্ট একটু ক্যাজুয়ালভাবে এঁকে দিই। এই ধরেন আপনার পিছনের গাড়িটা, আর এই ধরেন আপনার সামনের গাড়িটা, এই যে পি এই যে কিউ। ধরে নিচ্ছি এরা এই পজিশনে মিলিত হবে স্যার। প্রথম তাদের মধ্যে গ্যাপ ছিল 80 মিটার, আর ধরে নিচ্ছি এক্স মিটার সামনে গিয়ে তারা মিলিত হবে। ধরি
এক্স মিটার সামনে তারা মিলিত হবে। এবার দেখেন এই পি বস্তুটার তাহলে এই পর্যন্ত আসতে হবে, এই পর্যন্ত আসতে হলে তাকে 80 প্লাস এক্স মিটার যাইতে হবে। তার মানে পি মানে কি আমাদের ওই যে ট্রাক, তাহলে ট্রাকের জন্য আমরা করি ট্রাকের জন্য। আর দুইটারই কিন্তু টাইম একটাই লাগবে স্যার, কারণ ওরা তো একসাথেই যাত্রা শুরু করছে, একসাথে চলতে 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 এই পয়েন্টটা এসে মিলিত হবে। টি এর মান 1 2 হবে না। ট্রাকের জন্য সরণ এস এর মান হলো 80 প্লাস এক্স মিটার। সরণ গেল, আর এর তো ভেলোসিটি ফিক্সড ভেলোসিটি বলে দিছে স্যার ট্রাকের জন্য 21 মিটার পার সেকেন্ড, 21 মিটার পার সেকেন্ড। তো আমরা টি এর মান ধরে নিলাম। এখন এর জন্য একটাই ফর্মুলা, এস ইকুয়াল টু ভিটি। তার মানে 80 প্লাস এক্স সমান 21 টি। তাহলে এক্স এর মান আসতেছে 21 টি মাইনাস 80, 1 নম্বর ইকুয়েশন। এবার আসেন গাড়ির জন্য। গাড়ির জন্য তো আদিবেগ বলা আছে 0, এক্সেলারেশনের মান বলা আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। গাড়ির জন্য সরণ, এই দেখেন গাড়ি শুধু এক্স মিটার সরণ হবে, আর টি তো একটাই। এই চারটা আছে কোন সূত্রে স্যার? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার। এস মানে হলো এক্স, তাহলে আসতেছে এক্স ইকুয়াল টু আদিবেগ নাই, তাহলে এই পুরো পোর্শন গোল্লা হাফ ইন্টু এক্সেলারেশনের মান 2 ইন্টু টি স্কোয়ার। এটা কাটা। আমরা এক্স এর মান আগেই বের করে রাখছি যে 21 টি মাইনাস 80, 21 টি মাইনাস 80 সমান টি স্কোয়ার। তাহলে আসতেছে টি স্কোয়ার মাইনাস 21 টি প্লাস 80 সমান গোল্লা। তাহলে 5 16 80, 5 আর 16, টি স্কোয়ার মাইনাস 16 টি মাইনাস 5 টি প্লাস 80 সমান গোল্লা। তো এখান থেকে আপনারা মিডল টার্ম করে দেখবেন যে টি এর মান দুইটা আসতেছে, একটা আসবে 5 আর একটা আসবে 16। তার মানে স্যার দুইটা টাইম পাইলাম আমরা, একটা 5 আর একটা 16। 5 সেকেন্ড পর এই ট্রাকটা ওরে অতিক্রম করে চলে যাবে গাড়িটাকে স্যার, কারণ ট্রাক আপনাদেরকে শুরুতেই ঘটনা বুঝিয়ে নিছি। কিন্তু 16 সেকেন্ড পর তখন ওর বেগ অনেক বাইরে গেছে, অনেক বেড়ে যাওয়ার কারণে ও গিয়ে আবার ওরে ওভারটেক করে দিবে। এইটা এরপরে আপনারা লিখে দিবেন নোট আকারে। শেষ। এবার চলে আসেন 3 নম্বর প্রশ্নটা, যে যদি ট্রাকের দৈর্ঘ্য 7 মিটার হয় এবং গাড়ির দৈর্ঘ্য 5 মিটার হয়, তবে কখন ট্রাকটি গাড়িটিকে সম্পূর্ণ অতিক্রম করবে? ট্রাক গাড়িটিকে কখন সম্পূর্ণ অতিক্রম করবে? খুবই সহজ কোশ্চেন, জাস্ট একটা টার্ম বুঝতে হবে ভালো করে। দেখেন সম্পূর্ণ অতিক্রম জিনিসটা আসলে কি? এই যে দুইটা গাড়ি ধরেন এইটা এরে গিয়ে অতিক্রম করবে, রেডি যাচ্ছে স্যার, দুইটা চলতেছে চলতেছে চলতেছে, এই যে এটা কিন্তু ওরে ধরে ফেলতেছে প্রায় চলতে চলতে, তাই না? এই যে মোমেন্টটা স্যার, এটা হলো ওরে ধরে ফেলছে স্যার। এখন হয়েছে ওভারটেক শুরু হয়েছে স্যার, দেখেন এই যে সিচুয়েশনটা স্যার, এটা বলা হয় আপনার সমান সমান সিচুয়েশন। আপনারা বাসে অনেক সময় চলছেন, যে দুইটা বাস কিন্তু অনেক সময় রেস লাগার সময় এরকম বরাবর চলে, এর মানে কিন্তু কেউ কাউকে ওভারটেক করে নাই এখনও। এরপরে দেখেন এই যে আগায় যাচ্ছে, এখন ওভারটেকিং শুরু হয়ে গেছে। এই যে যখন এরকম সিচুয়েশন হবে,
এইটার মানে হলো সম্পূর্ণ অতিক্রম করে যাওয়া। তার মানে এইটা মানে এই যে দেখেন পিছন থেকে আইসা এটার ধরা মানে হলো জাস্ট এরে মিলিত হইছে, আর যখন বরাবর এটার নাম হলো বরাবর আর একদম চলে যাবে সেটা হলো সম্পূর্ণভাবে অতিক্রম করা। এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হয় সেটা হলো দৈর্ঘ্য, অর্থাৎ এর দৈর্ঘ্য যদি হয় 7 মিটার, এই মানটা তো 7 মিটার বলা আছে আর এই মানটা বলা আছে 5 মিটার। এই ট্রাক এই গাড়িটাকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখনই যখন 80 যোগ 7 যোগ 5 অর্থাৎ 92 মিটার সে অতিক্রম করে যাইতে পারবে। এদের গ্যাপ এখন আমরা 80 মিটার বলবো না, এদের গ্যাপ এখন আমরা বলবো 92 মিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হবে এদের মধ্যে এখন গ্যাপ। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা এই যে সম্পূর্ণভাবে অতিক্রমের অঙ্কগুলো করতে পারবেন। সম্পূর্ণ রকমভাবে অতিক্রম করতে হলে গাড়ির হাইটগুলোকেও আমরা ডিফারেন্স আকারে নিব, মানে একদম এই গাড়ির লাস্ট পোর্শন থেকে এই গাড়ির একদম সম্মুখ ভাগ পর্যন্ত যে টোটাল সরণটা আছে। তাহলে এখন চলেন অঙ্ক করি। এখন সেম অঙ্কটাই স্যার, জাস্ট আপনি ডিফারেন্সটা 80 না নিয়ে 92 নিয়ে করবেন। যেমন এই অঙ্কটা যেভাবে করছেন স্যার, চলেন তাহলে দেখি। তাহলে ওর অতিক্রম করতে হবে এই নেন আপনার পি বস্তু, এই যে কিউ বস্তু, এদের মধ্যবর্তী গ্যাপ এখন নিব আমরা জাস্ট 92 মিটার। আর এটা মনে করেন যে আর পয়েন্টে গিয়ে তার এতে মিলিত হবে এক্স দূরে। তাহলে পি মানে ছিল আমাদের ট্রাকের জন্য যেটা হইছে 92 প্লাস এক্স ইকুয়াল টু ভিটি, মানে 21 ইন্টু টি। তাহলে এক্সের মান আসছিল 21 ইন্টু টি মাইনাস 92। স্যার এটা আমি করাইতে চাইনি, তারপর একটু ক্যাজুয়ালি দেখায় দিচ্ছি যেহেতু আমি থিওরি আগেই বুঝাই দিছি। এবার গাড়ির জন্য হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। এর জন্য এক্স শুধু, আদিবেগ নাই, পুরো পোর্শন করলা, হাফ ইন্টু এক্সেলারেশনের মান তো 2 ইন্টু টি স্কোয়ার, এটা কাটা। এখন এক্সের মানটা বসায় দেন, এক্সের মান বসায় দিলে আসবে 21t মাইনাস 92 সমান টি স্কোয়ার। খেয়াল করেন আগেরটায় শুধু এই জায়গায় ছিল 80, এখন হয়েছে 92, আর কোনো চেঞ্জ নেই। এরপরে মিডল টার্ম করে এটা সলভ করে ফেলবেন। তাহলে এটা কত আসছে, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 92 সমান গোল্লা। আপনারা এটা ক্যালকুলেটরেও সলভ করে ফেলতে পারেন, আমরা ক্যালকুলেটরেই সলভ করে ফেলি। মুডে যাবেন, মুডে গিয়ে ইকুয়েশন 5, মুডে গিয়ে ইকুয়েশন 5-এ দিলাম। আপনার ইকুয়েশনটা কি শেপের, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শেপের, অর্থাৎ এটা আছে 3-এ। এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে 3 টিপ দিলেই হয়ে যাবে। এখন এর মান বসাবো, এর মান টি স্কোয়ারের সাথে যেটা আছে 1, টি এর সাথে যেটা আছে -21, আর কনস্ট্যান্ট হিসেবে আছে 92। জি স্যার, আমাদের মান চলে আসছে, একটা মান আসছে 14.77, T1 এর মান আসছে 14.77 সেকেন্ড এবং T2 এর মান আসছে 6.228 সেকেন্ড। তার মানে আমরা কম সময়টা নিব, কারণ আমরা থিওরিটা জানি যে কম সময়ে ট্রাক গাড়িটাকে অতিক্রম করবে, আর বেশি সময় গিয়ে যখন এই গাড়ির বেগ অনেক বেশি হয়ে যাবে তখন গাড়ি ট্রাকটাকে অতিক্রম করবে। তাহলে আমরা বলবো 6.228 সেকেন্ড পরে এই ট্রাক এই গাড়িটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। মিলিত হওয়া ছিল শুধু এইটা, আর সম্পূর্ণরূপে অতিক্রম মানে এই যে এইটা। সো এই ছিল এই প্রশ্নের যাবতীয় অ্যান্সার।